অতিরিক্ত কিন্তু করবে না। এখানে একটা স্টেপ বলে দিচ্ছি টিপ, যখনই দেখবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে টমেটো পিউরিটা অ্যাড করে দেবে। এখানে আমি 2টো টমেটো পিউরি আগের থেকেই করে রেখেছিলাম। 2 টমেটো, হ্যাঁ টমেটোটা হচ্ছে এই মিডিয়াম সাইজের, 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি আগের থেকে এরকম পিউরি করে রেখেছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার তোমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে রাখবে। এবার এটা একটু ভালো করে হোক। আচ্ছা, এটা দেওয়ার সাথে সাথে একটু কিন্তু নুন দিয়ে দেবে, টমেটোটা অ্যাড করার সাথে সাথে একটু নুন দিয়ে দেবে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। আমার কিন্তু মাছে যথেষ্ট পরিমাণ নুন দেওয়া আছে, তোমরাও সেই বুঝে কিন্তু নুনটা কিন্তু অ্যাড করবে, কিন্তু টমেটোটা দেওয়ার পরে। এই টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে, আমি দইয়ের সাথে যে একটা মশলা মিশিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম বাটা মিশিয়ে যেটা করে রেখেছিলাম, সেটা কিন্তু তারপর আমি এর মধ্যে অ্যাড করব। আচ্ছা, গ্যাসের ফ্লেমটা আমি তোমাদের বললাম যে মিডিয়াম টু হাইতে রাখবে। মিডিয়াম টু হাইতে রাখার পর যখন দেখবে তেলটা রাখো একটা আলগা তেল উপর দিয়ে কিন্তু উঠে এসছে, যখন এরকম পর্যায়ে পৌঁছাবে তখন কিন্তু তোমরা গ্যাসের ফ্লেমটা পুরো হাইতে করে দেবে। আমি কিন্তু সমস্ত টিপস সমেত ছোটো ছোটো টিপসে কিন্তু আমি রেসিপি, যখনই যে রেসিপি দেখাই পারফেক্ট যাতে এটা মানে এটা কষানোটা হয়, আমি সমস্ত রেসিপির আমি টিপসগুলো কিন্তু শেয়ার করে দিই। এবার এটা ভালো করে হাই ফ্লেমে কিন্তু কষাতে হবে। টমেটোর কাঁচা একটা গন্ধ থাকে না, সেটা কিন্তু এখনো যায়নি, এটা কষাতে কষাতে তোমরাও কিন্তু বুঝতে পারবে। এবার কিন্তু এই টমেটো দিয়ে আমি দিয়েছিলাম টমেটো পিউরিটা, এটা কিন্তু এবার আমার মোটামুটি কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দইয়ের যে সাথে যে মিশিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখো তেল কিন্তু বেরিয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে কিন্তু আমার তেল বেরিয়ে এসছে। দেখো এই সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়ে এসছে, তার মানে কিন্তু আমার টমেটো দিয়ে কষানোটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দইয়ের যে পেস্ট করে রেখেছিলাম, দইয়ের সাথে সব মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এটা ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে কিন্তু এর মধ্যে জলটা অ্যাড করে দেবো। এর মধ্যে অনেকটা লেগে আছে, গরম জল কিন্তু দিতে হবে। আমি সবসময় বলি যে কোনো রেসিপিতে গরম জল দেবো। আচ্ছা, টক দই আর কাজু বাদাম পেস্টটা যখনই দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে। এইটাও আমি সবসময় বলে দিই, কাজু বাদাম কিন্তু দিলে হাই ফ্লেমে দিলে কিন্তু তলাটা কিন্তু লেগে যায়। সেই জন্য আগেই কিন্তু বারবার করে বলে দিচ্ছি, কাজু বাদাম আর দইয়ের পেস্টটা যখন দেবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে। আর এটাও বলে দিয়েছি যে দই কিন্তু নিয়ে ফ্রিজ থেকে বার করে কিন্তু দেবে না, রুম টেম্পারেচারে রাখা টক দইটা দেবে, না হলে কিন্তু টক দই কিন্তু ফেটে যাবার খুব চান্স থাকে। দেখো এটা আগে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমি কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। এবার ভালো করে মিশিয়ে নেবার পরে এবার আমি লো টু মিডিয়ামে কিন্তু এটা রেখেছি। এবার এটা কিন্তু ভালো করে কষাতে হবে। এবার আমি কিন্তু একটু চাপা দেব যাতে এইটা ভালো করে কষে যায়। এটা একটু ভালো করে কষে গেলে তারপর আমি গরম জল কিন্তু অ্যাড করে দেব।
দেখো উপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কিন্তু এটা আটটু কষবে। আটটু কষার পর তারপরে কিন্তু আমি এর মধ্যে গরম জল অ্যাড করব, তারপরে আমি লিডটা মানে চাপা দিয়ে দেবো এর উপর। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে। দেখো তোমাদের সামনেই করছি, কি সুন্দর তেলটা বেরিয়ে আসছে। ভালো করে কিন্তু কষাতে হবে, কষানোর উপর কিন্তু রেসিপি কিন্তু নির্ভর করে। হাই ফ্লেমে দিলে কিন্তু রেসিপি কষানো মানে মনে করো যে মশলা দিয়ে দিলাম, হাই ফ্লেমে কষিয়ে দিলাম না, তাহলে কিন্তু ভালো করে কিন্তু কষানো হয় না, প্রপার ওয়েতে কিন্তু ওটা কিন্তু টেস্টটা কিন্তু আসে না। আমি যেভাবে এটা কষাচ্ছি তোমাদেরকে সমস্ত টিপস বলে দিলাম, কখন কীভাবে রাখবে গ্যাসের ফ্লেমটা, সেইভাবেই কিন্তু এটা কষাবে। দেখো আস্তে আস্তে কত তেল আমার বেরিয়ে আসছে। আর কাজু বাদাম দিলে কী হয়, সবসময় কিন্তু একটু নাড়তে হবে, ক্রমাগত কিন্তু নাড়তে হবে। দেখো কি সুন্দর তেলটা বেরিয়ে এসছে। এটা আরেকটু তেলটা যখন বেরোবে, আরেকটু কষবে, তারপরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 3টে আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো উপর দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ পুরো তেলটা কিন্তু ভেসে উঠেছে। আর একটা টিপস দিয়ে দিচ্ছি, এর আগেও আমি বলেছি, যখন দেখবে দেখো মশলাগুলো এক জায়গায় এরকমভাবে জড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝবে যে তোমার কষানোটা কিন্তু পারফেক্ট হচ্ছে। একটু ধৈর্য ধরে কিন্তু মশলাটা কষালেই কিন্তু রেসিপির টেস্টটা কিন্তু একদম পারফেক্ট আসে। সে যত কম মশলাই দাও না কেন, বেশি মশলা দিলেই যে খুব ভালো হবে, কম মশলা দিলে খারাপ হবে তার কিন্তু কোনো মানে নেই। রেসিপি কষানোর ওপর কিন্তু খুব নির্ভর করে, মশলা কষানোর উপর। দেখো আমার কিন্তু পুরো জড়ো হয়ে আসছে এক জায়গায়, দেখতে পাচ্ছ, আর তেলটাও সাইড দিয়ে কিন্তু পুরো বেরিয়েছে। এবার আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। এই বাটিটার মধ্যে সব লেগেছিল, সব মশলা আমি দেখো গরম জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর মাছটা যে রেখেছিলাম না ম্যারিনেট করে, ও থালার মধ্যেও অনেক মশলা কিন্তু আমার লেগেছিল, সেগুলো আমি এর মধ্যে একেবারে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মাছটা কিন্তু এখন দেব না। এবার মিডিয়াম ফ্লেমে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে। আগেই তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তাই খুব বেশি কিন্তু না ফোটালেও চলবে, সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা কিন্তু দেবে। আমি কিন্তু এর মধ্যে একটু চিনি অ্যাড করব। আমি জানি মাছে কখনো চিনি দিতে নেই, কিন্তু এখানে আমার টক দই আছে, টমেটো আছে, তো এটা তাই ব্যালেন্স করবার জন্য একটু চিনি আমাকে দিতে হবে। আচ্ছা, এটা এবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা না একটু ঝাল ঝাল হয়, ঠিক আছে। অমৃতসরি ফিশ কারিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, তাই আমি প্রথমে কিন্তু মাছটা ম্যারিনেট করবার সময় তোমরা দেখেছো যে আমি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি। আর মেন দিলাম কি কাঁচা লঙ্কা, 3টে আমি কাঁচা লঙ্কা কিন্তু এখানে চিড়ে দিয়েছি। আর রেসিপিটা এই যখন গ্রেভিটা ফোটাবে তখন কিন্তু লো টু মিডিয়াম কিন্তু ফ্লেমটা রাখবে। মিডিয়াম টু হাই ফ্লেমও রাখবে না, হাইতেও রাখবে না, লো টু মিডিয়ামে রাখবে। তাহলে আর যতটুকু আছে ফ্লেভারটা জলের সাথে মিশে কিন্তু পুরোপুরি চলে আসবে, আর জিনিসটাও কিন্তু খেতে খুব ভালো হবে। এটা একটু ভালো করে ফুটে উঠুক, তারপরে কিন্তু আমি মাছগুলো দেবো।
আবারও বলছি, যারা আমার নতুন বন্ধু আজকে আমার নতুন লাইভ জয়েন করেছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা অন্তত লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। আর যারা নতুন তারা তো জানোই, এই পুরনো তারা তো জানোই, আর যারা নতুন তারা খেয়াল করে দেখবে যে আমি কিন্তু অযথা সময় নষ্ট করি না, সব কিন্তু হাতের কাছে গুছিয়ে রাখি। আর খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি রেসিপি তুলে ধরার চেষ্টা করি। মাঝে মাঝে উঠিয়ে কিন্তু একটু নাড়িয়ে নেব। এটা আরেকটু ফুটুক, তারপরে আমি এর মধ্যে চিনি দেব, তারপরে কিন্তু আমি মাছগুলো অ্যাড করব। এবার আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম, একটু ব্যালেন্সের জন্য, কেন কি টক দই আছে, টমেটোও আছে, এই জন্য। চিনিটা দিয়ে ভালো করে গুলে নেবার পর তারপর কিন্তু মাছগুলো দিয়ে দেবো। দেখো গোলা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে যে তেলটুকু রয়েছে, মাছ যে ভেজে তুলেছিলাম, তেলটা এখান থেকে বেরিয়েছে, সেই তেলটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আর একটা জিনিস এর মধ্যে অ্যাড করব, এই মাছগুলো দিলাম তো, এবার একটু ভালো করে এটা একটু ফুটিয়ে নেব। আমি একটু চাপা দিয়ে দিলাম, এবার মাছ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। পুরো মিডিয়াম ফ্লেমেতেই কিন্তু রাখবে, মিডিয়াম ফ্লেমে একটু ফোটালেই কিন্তু হয়ে যাবে। আর একটু ফুটবে। আচ্ছা, আমার যেরকম তোমরা হয়তো দেখছো যে গ্রেভিটা অনেক আছে, এরকম কিন্তু থাকবে না, এটা কিন্তু পরে কিন্তু টেনে নেবে। তোমরা সেই বুঝেই কিন্তু জলটা কিন্তু অ্যাড করবে। আমি আগেই বলেছি আমার 500 গ্রাম মাছ আছে, 5টা মাছের ওজন হয়েছে 500 গ্রাম। তার পুরো মাপ সমেত আমি তোমাদেরকে বলে দিয়েছি যা যা দিয়েছি। আমার রেসিপি এভাবে ফলো করো, দেখবে একদম পারফেক্ট হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর কিন্তু ফোটানোর দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। এই অমৃতসরি ফিশ কারিটা ভীষণই ভালো লাগে খেতে রাইসের সাথে। একবার তোমরা এটা চেষ্টা করো, ট্রাই করো, ঘরে করবা, দেখবে খুব ভালো লাগে খেতে। আচ্ছা, ধনে পাতাটা দেওয়ার পর আর কিন্তু ফোটাবে না, গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়ে চাপা দিয়ে দেবে। আমি সবসময় বলি, যারা আজকে নতুন আমার লাইভ জয়েন করেছো তারা হয়তো জানো না, আমি আজকে তাই আবার রিপিট করছি। আমি প্রতিদিনই এটা রিপিট করি, যে কোনো রেসিপি শেষে 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইম দেবে। স্ট্যান্ডিং টাইমটা দিলে কী হয়, যে রেসিপিটা করছো তার মধ্যে কিন্তু পুরো ফ্লেভারটা কিন্তু চলে যায়। আরেকটা জিনিস হয়, যেগুলো খুব কষানো, তেল দিয়ে না, খুব তেল দিয়ে না করলে, কষানো যদি পারফেক্ট হয়, 2 থেকে 3 মিনিট রাখলে দেখবি উপর দিয়ে একটা সুন্দর তেল কিন্তু ভেসে ওঠে। তাই জন্য রেসিপি করার সাথে সাথেই কিন্তু কোনো পাত্রের মধ্যে কিন্তু তোমরা নামাবে না। আমি লাইভ করছি, আমি তো এতটা সময় নিতে পারবো না তোমাদেরকে বোঝানোর জন্য, যারা নতুন, তাই আমি এটা লিডটা কিন্তু চাপা দিলাম। এবার আমি উঠিয়ে নিচ্ছি, এবার দেখাচ্ছি। তোমরা কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইমটা দেবে। দেখো আমার অলরেডি কিন্তু আস্তে আস্তে তেলটা কিন্তু ভেসে উঠছিল। আমি তো পুরো 2 থেকে 3 মিনিট দিইনি। আমি যদি প্রপার হইতে 3 মিনিট দিতাম তাহলে কিন্তু তেলটা একদম পারফেক্ট দেখতে উপর থেকে খুব সুন্দর করে ভেসে উঠতো, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আশা করি আমার আজকের এই অমৃতসরি ফিশ কারিটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ অন্তত একটা লাইক দিয়ে দিও। আর
আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে কালকে আমি আবার ঠিক আসবো সন্ধ্যে 7টার সময় আরেকটি নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।